নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 9.1-এর 5 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে। চলো দেখি আমরা 5 নম্বর অঙ্কটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ tan a সমান √3 হলে √3 sin a cos a সমান 3/4, এটা আমাদের সততা যাচাই করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করব। করার আগে আগের ক্লাসে যে অঙ্কটা আমরা করেছিলাম তোমরা রিক্যাপ করো, মনে করো, তাহলে আগের ক্লাসের অঙ্কটার মতো এটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো, এঁকে তারপর আমরা কাজটা আগাবো। তো অঙ্কটা আগের ক্লাসটা মনে করলে তোমাদের অঙ্কগুলা শিখতে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এখানে আমাদের যেহেতু একটা সমকোণী ত্রিভুজ বলছে, তাই যে আমরা একটা সমকোণ এঁকে নিলাম। তো এটা একটা সমকোণ আমরা আঁকতেছি। এই সমকোণের একটা কোণ কিন্তু কত বলছে, বি কোণটা কিন্তু সমকোণ, অর্থাৎ এই যে কোণটা আছে এটা হলো সমকোণ। এটা বি হলে তাহলে আমাদের এটাকে আমরা কী ধরবো, এ ধরবো, এটাকে আমরা সি ধরবো। এর সমকোণ হয়ে গেলো। যদি হয়ে থাকে তাহলে এবং tan a, এই যে এ কোণটা আমাদের কত কোণ বলছে, এটা আমাদের √3 বলছে। টেনের জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখো এখানে এই মানগুলো বের করতে হবে। আমাদের √3 sin a cos এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের sin a এবং cos এর মানটা আগে বের করব, করে এখানে বসিয়ে দিলে কিন্তু এই মানটা আমরা পেয়ে যাব। কাজেই আমাদের অঙ্কটা কিন্তু সোজা এবং ইজি। আমরা এখন দেওয়া আছে যেটা আমরা লিখি, কত নম্বর, 5 নম্বর অঙ্ক দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে, আমরা লিখব কি লিখব, দেখো আমাদের দেওয়া আছে যেটা tan a, আমাদের এবিসি একটি সমকোণের ত্রিভুজ, বি হলো সমকোণ। আমরা লিখতে পারি যে এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের বি সমকোণ, কি কোণ, সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা এটা হলো বি সমকোণ। সুতরাং tan a সমান কত দেওয়া আছে, √3 দেওয়া আছে। tan এর মানটা কি, আমাদের tan এর মানটা আমরা জানি, tan সমান আমরা লিখতে পারি যে বিসি বাই, আমরা লিখবো এখানে এবি, মানে হলো tan সমান আমরা যেটা লিখবো এটা হলো √3। আমরা tan এর মানটা এটি আগে জেনে আসছি, এটা কি জানছি দেখো তো, এটা জানি যে বিপরীত বাহু বাই আমরা জানি তার সন্নিহিত বাহু। আমার কাজের সুবিধার জন্য ছোটো করে লিখলাম, অর্থাৎ tan হলো বিপরীত বাহু কোনটা, এটা বিপরীত বাহু, তার সন্নিহিত বাহু হলো এটা, আর এটা হলো কি অতিভুজ। তাহলে আমরা এখান থেকে বিপরীত বাহু এটা লিখতে পারি, এটা হলো সন্নিহিত বাহু এবং এটা হলো অতিভুজ, আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, তো এই হলো আমাদের টেনের মান। আমরা এই কারণে বিপরীত বাহুটা আমাদের কি এখানে বিসি, আমি এখানে বিসি লিখলাম, আর সন্নিহিত বাহুটা এখানে এবি সমস্যা আমরা এখানে লিখে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে মনে মনে আমি 1 ধরবো, কেন জানা, আমি আড়হারে গুণ করবো। তো আড়হারে গুণের জন্য আমরা কি জানি, √3 এবি সমস্যা জানি বিসি। সুতরাং বিসি সমস্যা আমরা কি জানি, √3, আর আমাদের কি করতে হবে, আমাদের বিসির মানটা আমরা বসায় দেব। তো আমরা যদি বসায় দিই তাহলে আমাদের কীভাবে আসে, দেখো আমরা এইভাবে দাঁড় করাতে পারি, যে আরও একটু ক্লিয়ার করে নিই ইজিভাবে, তাহলে আমাদের এটা দাঁড়ায় যাক। তো দেখো আমাদের কি করব, এখানে একটু এই সিস্টেমে দাঁড়াবো। বিসি সমস্যা আমরা যেটা আছে সেটা আমরা এখানে লিখে নিই, এনে যেটা আছে এটা ঠিক রাখবো, এতটুকুই ঠিক রাখি। ঠিক রাখার পরে আমাদের কি করতে হবে, আমাদের এই বিসি সমস্যা আমরা ধরবো। বিসি সমস্যা আমরা এখান থেকে কত, বিসি সমস্যা আমরা নেব √3, আর এবি সমস্যা আমরা কী নেব, এবি সমস্যা 1। এই যে এখানে দেখো যে মানটা আমরা পেয়েছি, মানটা বসিয়ে দিই, যে বিসি সমস্যা কত, √3, আর এবি সমস্যা কত, 1। তো তাহলে আমাদের এসি সমস্যা আমরা কী করব, এসি সমস্যা কি, এটা হোয়াট, এটা আমরা কীভাবে বের করবো, এটা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম। কি বলছিলাম, যে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার মানে এস স্কোয়ার ইকুয়াল টু তার কি বিপরীত বাহু স্কোয়ার মানে হলো বিসি স্কোয়ার প্লাস হলো তার সন্নিহিত বাহু স্কোয়ার মানে হলো এবি স্কোয়ার, এটা আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা অতিভুজের এই মানটা আমরা যদি হোয়াট এটা বের করি তাহলে কীভাবে বের করবো,
মানগুলো বসিয়ে দিই। এসি সমান আমরা কী জানি রুট ওভার দিয়ে দিই, ইজি হয়ে যায়। তাহলে কত হলো বিসির মান আমরা কত জানি √3 হোল স্কয়ার জানি, আর এবির মান কী জানি 1 হোল স্কয়ার জানি। এটাকে যদি কাটলে কিছু থাকে না, বাট আমরা লিখতে পারি 3 + 1, এখানে লিখতে পারি কত 4, এখানে লিখতে পারি 2, কারণ রুটে প্রবেশ করলে আমাদের এসির মানটা আমরা কি পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা। কাজে এসি ইকুয়াল টু কত পেলাম 2 পেলাম। তো এখন এতটুকু আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে আমরা দেখো এসির মানটা আমরা কত পেলাম, এই যে এখান থেকে যে মানটা আমরা লিখলাম হোয়াটটাকে আমরা দূর করে দিই, এইটার সমান কত 2। কাজে মানগুলো আমরা পেলাম, অতিভুজ 2 পেলাম, সন্নিহিত বাহু 1 পেলাম, বিপরীত বাহু 3 পেলাম। কাজে এখন আমাদেরকে কি করতে হবে, মানগুলো বের করতে হবে। মানগুলো যদি আমরা বের করি তাহলে কীভাবে বের করে দেখো, এখন সাইন এর মানটা আমরা বের করবো। সাইন এর সমান আমরা কী জানি BC/AC, তার মানে কি দ্বারা BC/AC হলো, দেখো এই যে BC হলো আমাদের বিপরীত বাহু আর AC হলো আমাদের কোনটা অতিভুজ, এটা আমরা জানি। তাহলে আমরা লিখি বিপরীত বাহু আমরা লিখে নিই বাই অতিভুজ, এটা আমরা জানি। বিপরীত বাহুর মান আমরা কত BC সমান আমরা কী পেয়েছি, BC সমান আমাদের এখানে 3, এই যে 3, আর অতিভুজ সমান কত 2 বাই, তাহলে আমরা লিখব 3/2। সুতরাং সাইন এ সমান কত এত, এটা আমরা পেলাম। এরপর আমাদের কী করতে হবে, কজ এর মানটা বের করব। কজ এল হলো AB/AC, আমরা ছবি থেকে জানলাম। এবিটা হলো আমাদের এই যে দেখো, এবিটা আমাদের এখানে সন্নিহিত বাহু বাই আমাদের কি সন্নিহিত বাহু বাই আমাদের এখানে অতিভুজ। তাহলে আমরা লিখি যে সন্নিহিত বাহু বাই কি অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা এগুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবির মানটা আমরা এখান থেকে কী পেলাম, এই যে এবি সমান আমরা পেলাম 1, বিসি আর আমাদের পরে কী হলো এসি সমান আমরা এখান থেকে কী পেলাম, এসি সমান হোয়াট ছিল, এসি সমান 2 পেলাম। তাহলে আমাদের 1/, কত হবে 2 হবে, তার মানে কত হলো দেখো যে আমাদের 1/2। সুতরাং এই মানটা 1/2 হলে কস আমরা লিখতে পারি কজ এর সমান 1/2। এটা প্রমাণ আমাদের কী করতে বলছিল, লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইড আমরা বসিয়ে দিলাম। কি বসিয়ে দিলাম যে আমাদের এখানে √3 এই যে মানটা আমরা যেটা আছে এই মানটা আমরা বসাবো। √3 আমাদের কত বলছে, √3 সাইনে কজে, √3 সাইনে কজে আমরা লিখি, কোথায় লিখবো √3 সাইন এ ইন্টু কজ এ। তাহলে √3 সাইনের মানটা আমরা কত পেলাম, আমরা পেলাম 3/2 পেলাম, ইন্টু কজের মানটা কত পেলাম, হাফ পেলাম। তো বসিয়ে দিলাম। তাহলে দেখো √3 কয়টা হলো, 2টা হোল স্কয়ার বাই কত 2 and 2 কত হবে 4 হবে, তার মানে হলো 3/4। শিক্ষার্থী বন্ধুরা রাইট হ্যান্ড সাইড আমাদের কী বলছিল, রাইট হ্যান্ড সাইড বলছিল 3/4, এই যে এটা প্রমাণ করে দিলাম। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল। কী মিললো দেখো, এটা হলো রাইট হ্যান্ড সাইড। কাজে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কী হলো রাইট হ্যান্ড সাইড, এটা আমরা কী করবো প্রুভ করব। এটাই হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যেটা করব তাহলে আবার একটু রিকিপ করি। তাহলে ABC ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ যেটা আমরা পেলাম, tan θ সমান আমরা কী জানি, tan এর সমান √3 জানি। tan এর ডেফিনিশনটা কী জানি, এই যে tan এর সমান বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু BC/AB এটা আমরা জানি। তাহলে BC সমান কত √3, AB সমান কত এ, আর AC সমান হোয়াট। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা এটা জানি যে অতিভুজ স্কয়ার সমান বিপরীত বাহু স্কয়ার প্লাস আমাদের সন্নিহিত বাহু স্কয়ার। সুতরাং AC সমান আমরা এই মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে এই যে AC সমান কত 2 পেলাম। তো সাইনের মানটা আমরা BC/AC মানে বিপরীত বাহু অতিভুজ মানগুলো বসিয়ে দিলাম। cos θ সমান সন্নিহিত বাহু অতিভুজ সমান হাফ বসিয়ে দিলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা জানি √3 সাইনে ইন্টু কজে। √3 সাইনে এবং কজের মানগুলো বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলাম, করার পরে দেখো এই যে 2টা রুট কিউবে এখানে হোল স্কয়ার হলে কাটা গেল 3/4। এটি হলো আমার আনসার। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।